বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাঙালির 21শে মিশন নিয়ে। এখানে রাস্তার উন্নয়ন এই তালশহর ইউনিয়নের যে আপনাদের এটা তো মানে কোন অংশে পড়ছে? দক্ষিণ অংশ তালশহর দক্ষিণ পাড়া। তালশহর যে দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়ার প্রায় 1.5 লক্ষ মানুষের উপকারের যে রাস্তাটি, এই রাস্তাটি উন্নয়নের এবং কার্পেটিংয়ের দাবি এলাকার সর্বস্তরের মানুষের। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় খাল ছিল রাস্তাটি, এখন এই খালটি রাস্তা হয়েছে, কিন্তু এই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় আছে। এ ব্যাপারে রাস্তার সার্বিক উন্নয়ন সম্পর্কে আমরা উক্ত ইউনিয়নের সম্মানিত যে মেম্বার, ওনার কাছ থেকে জানবো ওনার পরিকল্পনাগুলো। জি যে এখন আমার পরিকল্পনা হইল যে এখন যখন কালভারটা ইনশাল্লাহ হয়েছে, এখন রাস্তাটা কার্পেটিং করার জন্য যত দ্রুত আমি এবছরের ভিতরে রাস্তাটা কার্পেটিং করার জন্য আমি সরকারের কাছে ওকুল আবেদন, যাতে আমি এবছর এই রাস্তাটা কার্পেটিং করতে পারি। এবং জনগণের অনেক কষ্ট হইতেছে, গাড়ি ঘোড়া নিয়ে অনেক রুগীরা আইতে যাইতে এখন বেহাল অবস্থা, রাস্তাটা পড়ে লইছে, বিভিন্ন জায়গাটা গর্ত হয়ে গেছে, ভাঙে গেছে গা। এখন এই রাস্তাটা যদি কার্পেটিং না হয় তাহলে এলাকার এই দুর্ভোগ কমতো না। আর সবচেয়ে বড় জিনিস ছিল যে অষ্টগ্রামের যে রুটটা, এই রুটটা রাত্রের বেলা চলাচল করলে চুরি ডাকাতির অনেক বই আছে। দেখা গেছে বাঙ্গা রাস্তা সন্ধ্যার পর থেকে শতাশতি সিএনজি এই রুটে যে আসা যাওয়া করে, রুটটা খুব নিরাপদ এবং বাড়িঘর আছে। এই হিসাবে যদি রুটটা কার্পেটিংয়ের জায়গা, তাহলে জনগণের অনেক উপকৃত হইব। এই জন্য আমার দাবি, যাতে দ্রুত রাস্তাটা কার্পেটিং করতে পারি, সরকারের কাছে আমার এই অকুল আবেদন। সড়কটা হইলে এই রোডের পাশ দিয়ে সেরা মনে করেন অনেক দোকানপাট, মিল ফ্যাক্টরি, অনেক কিছু, গরুর ফার্ম, মুরগির ফার্ম, বিভিন্ন প্রতিষ্ঠান হইব। এলাকার জনগণের অনেক উন্নয়ন কাজ এই রুটটা, এবং এখন বর্তমানে হইতেছে। আরও যদি রুটটা কার্পেটিং হয়ে জায়গা, অনেক উন্নয়ন কাজ এগুলোটা হইব। সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য করে চলতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে এখন বর্তমানে যে রুটটা আছে অষ্টগ্রামের রুট, এই রুটটার থেকে সময় প্রায় আধা ঘন্টা সময় বেঁচে যাব যদি আমাদের এই রুটটা চান্দিনা, তালশহর থেকে চান্দিনা গিয়া লাগে জায়গা। আমার যে দাবি, আমার কথা হইল যে এই রুটটা যেভাবেই হোক কার্পেটিং করা। আর বর্তমান আমাদের যে নতুন চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের সাথেও আমার সর্বক্ষণ যোগাযোগ আছে। চেয়ারম্যান সাহেবেরও খুব আগ্রহ যে এই রুটটা যাতে কার্পেটিং হয়, আমরা যথেষ্ট সহযোগিতা করতেছে, ভবিষ্যতে করব যে এই রুটটা আমরা যাতে কার্পেটিং করতে পারি। আর চান্দিনা সড়কের মনে করেন সলিমের বাড়ি পর্যন্ত পিচ আছে, আর তালশহর থেকে সলিমের বাড়ি পর্যন্ত আমরা বাইরে যে জায়গাটায় যারা হইল কি পরিমাণ জায়গা? এটা 1.5 কিলোমিটার হইব। 1.5 কিলোমিটার রাস্তা, প্রিয় দর্শক, 1.5 কিলোমিটার রাস্তা যদি হয়ে যায় তাহলে আমাদের এই যে মানুষের দুর্ভোগটা কমে যাবে, দুর্ভোগ কমে যাবে এবং সহজে মানুষ ব্রহ্মা আসা যাওয়া করতে পারবো। আচ্ছা, এই রাস্তাটি নিয়ে কি আপনার কোনো প্রকল্প জমা দেওয়া হয়েছে বা প্রকল্প নিয়েছেন বা উদ্যোগ নিয়েছেন? জি, আমরা এই রাস্তাটা নিয়ে সে প্রকল্প আমরা আজকের থেকে 2 মাস আগে আমরা প্রকল্প জমা দিছি। জমা দিয়া এটা আইডি নাম্বারও পড়ছে, যে যাতে দ্রুত রাস্তাটা আমরা করতে পারি। যে উপজেলাতে আমরা জমা হয়েছে, উপজেলার কাজ শেষ করে এগুলা বাউন্ডারি থেকে আমরা ঢাকা দ্রুত তাড়াতাড়ি আমরা ফাড়াইয়া প্রকল্পটা পাস করে আনার চেষ্টা আমরা করতেছি, যে করলে এবছরের ভিতরে নিয়ে আমরা রাস্তাটা কার্পেটিং করতে পারি। আমরা সকলের সহযোগিতা এবং বর্তমান সরকারের কাছেও আমার অকুল আবেদন যে সুদৃষ্টি যেমন এই রাস্তাটার প্রতি থাকে, যে আমরা রাস্তাটা মানুষের দুর্ভোগ কমার জন্য রাস্তাটা যাতে আমি কমপ্লিট করতে পারি, এই আমার অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, জানাচ্ছিলাম উন্নয়ন কি হয়েছে এবং আরো কি উন্নয়নের দরকার।